নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে বানিয়ে দেখাবো হচ্ছে ক্যাপসিকাম চিকেন। খুবই সুস্বাদু একটা রেসিপি ক্যাপসিকাম চিকেন। আর এটা কিন্তু রাইস, ফ্রাইড রাইস কিংবা রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে। ক্যাপসিকাম চিকেন বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। আর নানান রকম কিন্তু চিকেনের রেসিপিটা খেয়ে থাকি আমরা। এরমভাবে এই চিকেনের রেসিপিটা বানালে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কী কী উপকরণগুলো লাগছে দেখে নিই। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে বোনলেস চিকেনটা হলে কিন্তু খুব ভালো হবে এই রেসিপিটা। আর এখানে লাগছে ক্যাপসিকামগুলো কিন্তু এরকম বড়ো সাইজের আমি নিয়ে নিয়েছি, দুখানা ক্যাপসিকাম নিয়েছি। পেঁয়াজটাও এরকম ডুমো করে আমি কেটে নিয়েছি। এখানে লাগছে ফোড়নের জন্য গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, টমেটোগুলো একটা টমেটোকে আমি 4 টুকরো করে নিয়েছি। এখানে লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, চাল মগজ, আর এখানে একটু দুধ, আর দুধের যে সরটা থাকে ওই সরটা নিয়ে নিয়েছি। সাথে লাগছে টক দই, নুন, চিনি, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসাথে ভালো করে আমি বেটে নেবো। আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি প্রথমে ভেজে নেবো। এই চিকেনের রেসিপিটা বানাতে গেলে কিন্তু চিকেনটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু চিকেনের যে নিজস্ব একটা গন্ধ থাকে ওই গন্ধটা থেকে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। চিকেনটা এখানে লাল লাল করে আমি ভেজে নেব। এবার এর সাথে কাঁচা লঙ্কা, আর এখানে যে আমি চালমগজ রেখেছি, এখানে 2 চামচ মতন আমি চালমগজ রেখেছি। চালমগজ আর পেঁয়াজ দিয়ে একসাথে আমি খুব ভালোভাবে বেটে নেব। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে তুলে নেব। এখানে আমি মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার গোটা গরম মশলা ফোড়নের জন্য রেখেছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। একটু ফোড়নটাকে আমি ভেজে নেব। এবার যে বাটা মশলাটা রেখেছি মশলা বাটাগুলো দিয়ে দেবো। মশলাটা একটু খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর এখানে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। মশলাটা ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে। মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। টক দই রেখেছি, টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে আমি মিক্স করে দেবো। এবার এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, এইগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। এখানে যে দুধের সরটা রেখেছি দুধের সরটাও দিয়ে দিলাম এখনই। আর এই রান্নাটাতে আমি দুধ কিংবা দুধের সরটা দিয়েছি কিন্তু ফেস ক্রিমের বদলে। তোমরা কিন্তু ফেস ক্রিম থাকলে ফেস ক্রিমও দিতে পারো, কিংবা ফেস ক্রিমের বদলে দুধের সর কিংবা দুধ দুটোই তোমরা ইউজ করতে পারো। আর এটা কিন্তু খুব সাধারণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি হচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনটার সাথে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেবো। খুব ভালোভাবে কিন্তু চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেটা রেখেছি দুটোই দিয়ে দেবো এর মধ্যে। টমেটোগুলো যেটা রেখেছি টমেটোও দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেব। এবারে কিন্তু এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো। থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। ঢাকা দিয়ে যেহেতু আমি কষাচ্ছিলাম, দুধ দিয়ে দেবো। আমি কিন্তু গ্রেভিটা এতটা পরিমাণে রেখেছি।
এবার এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। একদমই রেডি হয়ে গেছে চিকেনটা। দারুণ কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, ক্যাপসিকাম চিকেন। এটি কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি, আর একদমই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি। আলাদা কিছু কিন্তু কোনো স্পেশাল কোনো মশলা নেই এর জন্য। আর এটা কিন্তু রাইস পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে, কিংবা হাতে রুটি দিয়েও ভালো লাগবে খেতে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।